ओम शांति। गुड मॉर्निंग। आज 12/12/2024 सद्गुरुবার। सद्गुरु बाप दादा मधुबन থেকে বলছেন, मिष्टी बच्चारा, ये पढ़ाई जो बाप पढ़ाते हैं इसमें अथाह कमाई है, इसीलिए पढ़ाई अच्छी रीति पढ़ते रहो, लिंक कभी ना टूटे। কি বললো বাবা? এই যে বাবা পড়াচ্ছে এ অবিনাশী কামাই। দুনিয়া তো লোক মানুষ কামাই করছে, পয়সার পিছনে পড়ে আছে রাত দিন, পয়সা পয়সা পয়সা। বাবা আমাদেরকেও বলছে, না, তোমরা অবিনাশী কামাই করছো, তোমাদের এখানে অথাও কামাই। এই কামাই না চোরেও চুরি করতে পারবে, না ডাকাতেও নিতে পারবে, না আগুনে পুড়বে, না জলে ডুববে। এই কামাই জন্ম জন্মান্তরের কামাই, এই একটা জন্ম। এই জন্য এ পড়াই অ্যাটেনশন দিয়ে পড়ো। এক একটা পড়ার দাম কোটি কোটি টাকা থেকেও মূল্য। এই জন্য সবসময় লিঙ্ক যেন এক বাবার সাথেই থাকে। প্রশ্ন, যে विनाशकाले विपरीत बुद्धि है उन्हें तुम्हारी किस बात पर হাসি आती है? কি বলো? দুনিয়াতে মানুষ আমাদের উপর হাসি ওড়ায়, কি মজাক করে, কি বিনাশকালে বিপরীত বুদ্ধি বলি। তাহলে বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে প্রীত বুদ্ধি। তাহলে কাদের বিপরীত বুদ্ধি আর কাদের প্রীত বুদ্ধি? যারা নিজেকে আত্মনিশ্চয় করেছে, পরমাত্মাকে চিনেছে, নিজেদের জীবনের রহস্যটাকে জেনেছে, ভবিষ্যতের রহস্যটা কি, তারা হলো ভগবানের সাথে প্রীত বুদ্ধি, আত্মা পরমাত্মার মিলন করবে। আর বিপরীত বুদ্ধিরা বিশ্বাস করবে না, তারা হাসি মজাক করবে। তাই বাবা বলেছে, তোমরা যখন বলো যে এখন বিনাশকাল খুব কাছাকাছি এসে গেছে, তখন তোমাদের হাসি টিটকিরি করে লোকে। তোমরা জানো বাবা এখানে বসে তো নেই, এক জায়গা থাকবে না, পরমধামে থোড়ি বসে থাকবে। বাবার ডিউটি লেগেছে, ভগবানেরও ডিউটি। কি ডিউটি? এই পতিত দুনিয়াকে পাবন বানাবে। তাই বলে, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সন্মতি দে ভগবান। কত সুন্দর গানের অর্থটা। আমরা পতিত হয়ে গেছি, বাবা পতিতদের পাবন বানাবেন। কোনো মুনি ঋষিরা গুরুদের দ্বারা হবে না। তাই তাকে বলা হয় পতিত পাবন। ঈশ্বর ও আল্লাহ, সেই ঈশ্বর, সেই ভগবান, সেই গড, নাম ভিন্ন ভিন্ন রেখেছে। হ্যাঁ, তিনি আমাদের সম্মতি দিচ্ছেন, সুমতি দিচ্ছেন, কি দেখো তোমরা এখন অসুরের হয়ে গেছো, এখন আমি রাম, শিব বাবার অপর নাম রাম, আমি তোমাদেরকে রাম রাজ্যে নিয়ে যাচ্ছি, যেখানে কোনো বিনাশ হবে না, রোগ নেই, অশান্তি নেই, দুঃখ নেই, চিন্তা নেই, ভয় নেই, টেনশন নেই, সেখানে নিশ্চিন্ত থাকবে। এরকম দুনিয়াতে বাবা নিয়ে যাচ্ছি। তাই বাবা বলছে, আমার ডিউটি লেগেছে তোমাদেরকে পবিত্র বানানো। যখন তোমরা পবিত্র হয়ে যাবে, তখন এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে, আবার তোমাদের জন্য নতুন দুনিয়া, সত্যযুগী স্বর্গ আসবে। তাই ইহ লড়াই হয় বিনাশের জন্য। কার সাথে? আমরা কোনো দেশের সাথে লড়াই করছি না, কোনো মানুষের সাথে না, কোনো রাজ্যের সাথে না। আমাদের লড়াই হচ্ছে আমাদের ভিতরের শত্রু রাবণ, 5 বিকারের সাথে লড়াই। এইগুলোর উপর বিজয় প্রাপ্ত করলেই তাহলে আমরা মানুষ থেকে দেবতা হব। ভগবান আমাদের মানুষ থেকে দেবতা হতে, দেবতারাও মানুষ। তাহলে দেবতারা কোন মানুষ? গুণ সম্পন্ন, কোনো বিকার নেই, কোনো অবগুণ নেই। কিন্তু এখনকার মানুষ বিকারী হয়ে গেছে, অবগুণে ছেয়ে গেছে, দুর্গুণে ছেয়ে গেছে। ছিছি দুনিয়া। ভগবান এসে এই ছিছি দুনিয়াটাকে নতুন দুনিয়া তৈরি করছে। এই সৃষ্টি, যখন আমরা সত্যযুগ ত্রেতা যুগে যাব, সেখানে কোনো এই কলিযুগের কোনো জিনিস থাকবে না, কোনো বিকার থাকবে না, কোনো অবগুণ থাকবে না। তাই বাবা বোঝাচ্ছেন আমাদের, দেখো আমি সেই এক ভগবান, ব্রহ্মার দ্বারা স্থাপনা করছি, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা তোমাদের বিকর্মগুলো বিনাশ করছি। করণ করাবন হার বাবা, মানে কি? একই হ্যাঁ, যে করে আর যে সবাইকে দিয়ে করায়, তাই তাকে করণ করাবন হার বলে। হ্যাঁ, আজকে মানুষের অর্থও জানে না। করণ করাবন হার এক বাবা নতুন দুনিয়া আমাদের জন্য স্থাপন করছে। বাবা আজকের বরদান বলছে, সদা স্নেহী হয়ে উঠতি কলার
वरदान प्राप्त करने वाले, निश्चित विजयी निश्चिंत भव। মানে কি, যে স্নেহী বাচ্চা হবে বাপ দাদা তারা উঠতি কলার বরদান পেয়েছে। উড়বে মানে জ্ঞান আর যোগের পাঙ্খের দ্বারা এই শরীরের মধ্যে থেকেও মন বুদ্ধির দ্বারা পরমধাম সূক্ষ্মবতন সত্যযুগে চলে যাবে। এই উঠতি কলার দ্বারা সেকেন্ডের মধ্যে বাপ দাদার কাছে পৌঁছে যাবে। कैसे भी स्वरूप में आए, মায়া কত রকমের রূপ ধারণ করুক, যেভাবেই আসুক না কেন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না, কারণ তোমরা পরমাত্ম ছত্র ছায়ার মধ্যে রয়েছ। মায়া কি ছায়া সেখানে আসতে পারে না। তাই স্নেহ কি করে, স্নেহ মেহনত থেকে মুক্ত করে দেয়, মনোরঞ্জন করে পরিবর্তন করে দেয় আমাদের। স্নেহ প্রত্যেক কর্মে নিশ্চিত বিজয়ী বানিয়ে দেয়, বিজয়ী স্থিতির অনুভব করায়। স্নেহ প্রত্যেক বাচ্চাদের নিশ্চিন্ত রেখে দেয়। বাবা বলছে স্লোগানে, যা কিছু ঘটনা ঘটবে হুবহু ড্রামা রিপিট হচ্ছে, নাথিং নিউ। এই স্মৃতিতে যদি থাকো তাহলে অডল থাকবে, সদা খুশিতে নাচতে থাকবে। বাবা জ্ঞানের সার বলেছে, তোমরা নিজেকে জ্ঞান রত্নকে ধারণ করে তোমরা রূপ বসন্ত হও। রূপ বসন মানে জ্ঞান আর যোগ। জ্ঞান রত্ন দিয়ে বিশ্বের বাদশাহী, তোমরা কত বড় লটারি পেয়েছো। দুনিয়াতে লটারি পেলে কত খুশি হয়, তাও বিনাশী লটারি। আমরা ভগবানকে পেয়েছি সব থেকে বড় লটারি। এই বিনাশকালে এক বাবার সাথে প্রীত রাখো, তার জন্য ইয়াদ করো। আর যারা ইয়াদ করবে না তারা বিপরীত বুদ্ধি, তারা পশ্চাতাপ করবে। একদিকে প্রাপ্তি আর